আজ আমাদের আস্বাদনের বিষয়বস্তু জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, তারপরে দাস রঘুনাথ। প্রথম দিনের কীর্তন আমরা সেই বৈষ্ণবের কথা আস্বাদন করব যার নাম রঘুনাথ দাস গোস্বামী। এই লীলার যত গান আছে সব আমার নিজেরই সুর করা। একটু মন দিয়ে আস্বাদন করুন। অপূর্ব লীলা, কেমন করে তিনি গৌর চরণ পেলেন, কিভাবে তার বৈরাগ্য এলো। জয় নিতাই, জয় গৌর। সবাই মিলে গাইব হরে কৃষ্ণ। হাত তুলে গাইতে হবে কিন্তু। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। সবাই বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরি তাই গৌর হরি বল হরি বল। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। সুধী গৌর ভক্তমণ্ডলী, হাওড়া ডিস্ট্রিক্টে ফুলের চাষ হয় খুব, না? বোঝা যাচ্ছে। আমি প্রথম যখন বাগনানে গানে এসেছিলাম আজ থেকে ধরুন 20 বছর আগে, আপনাদের এই বাগনানের এমএলএর নাম খুব সম্ভবত রাজা, তাই না? সে আজকের কথা নয়, সেই সময় ব্যক্তিটার নাম জেনেছি আমি। একটা মোটা গোলাপের মালা পরিয়েছিল, আমার জীবনে প্রথম গোলাপের মালা, হলুদ গোলাপ লাল গোলাপ দিয়ে একটা, কি সুন্দর মালাটা। তা যাই হোক, সেই থেকে বুঝতে পারি এখানে গানে এলে যে আশপাশে অনেক ফুলের চাষ হয়। যে কথাটা আমি বলতে গিয়েছিলাম, জগতে অনেক সঙ্গীত
অনেক গান আমরা শুনি, আমরা গাই, কিন্তু এই অখণ্ড তারক ব্রহ্ম নামের মতন এত সুমধুর জিনিস আর খুঁজে পাবেন না। কলিযুগ পামর অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মাথায় করে আনা এই সম্পত্তি, সেটার জন্যই দিনন্তে একবার করে গৌরকে সম্মান জ্ঞাপন করবার জন্য এই নামটা গাইবে, প্রাণ ভরে গাইবে। সে সুর থাকুক না থাকুক, তাল থাকুক না থাকুক, কথা বলার শক্তি তো সবাইকে দিয়েছে, আর যাকে দেয়নি তার তো দুর্ভাগ্য বাবা, কারণ সে বদন থাকতেও বলতে পারে না। হ্যাঁ, আমরা চোখ পেয়েছি, কান পেয়েছি, মুখ পেয়েছি, হৃদয় পেয়েছি, হাত দুটো পেয়েছি, চরণ দুটো পেয়েছি। ডক্টর মহানম্রত ব্রহ্মচারীজি একটা কথা বলেন, মানুষই একমাত্র জীব যে পা দিয়েও ভগবানের সেবা করতে পারে। আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, বাবা পা দিয়ে আবার কি করে ভগবানের সেবা করা যায়? আপনার যদি পা না থাকতো আপনি কি হেঁটে আসতে পারতেন এই হরিবাসরে? কত মানুষ কর্মফলে স্ট্রোক হওয়ার পরে প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে থাকে, কি কষ্ট বলুন তো। ওই দিনটা যেন কারোর জীবনে না আসে, সেই জন্যই প্রাণ ভরে ভগবানের নাম গাইবেন আর বলবেন, হাতটা ধরে যেন ভব সিন্ধু তরি তুমি পার করে দিতে পারো। আমি যেন হাঁটতে হাঁটতে বলতে বলতেই চলে যেতে পারি, এটাই তো প্রার্থনা। আজ থেকে 500 বছরেরও পূর্বে হুগলি জেলার, আপনাদের পার্শ্ববর্তী জেলার আদি সপ্তগ্রাম নাম শুনেছেন? সেই আদি সপ্তগ্রামের কৃষ্ণপুর গ্রাম বলে একটি গ্রাম আছে। সেই গ্রামের জমিদার ছিলেন দুই ভ্রাতা, একজনের নাম হিরণ্য দাস আর একজনের নাম গোবর্ধন দাস। খুব মন দিয়ে শোনো কথাগুলো। তখনও মহাপ্রভুর আবির্ভাব হয় নাই। মহাপ্রভুর আবির্ভাব কত বছর হলো? 539 হয়ে গেল। মহাপ্রভুর চাইতে নিতাই চাঁদ কত বছরের বড়? জিজ্ঞাসা করছি, বলো। যদি বলতে পারো তো খুব খুশি হব। মহাপ্রভুর থেকে নিতাই চাঁদ 12 বছরের বড়, এক যুগ আগে এসেছিলেন। তাহলে নিতাই চাঁদের আবির্ভাব কত বছর হয়ে গেল? এইসব করে বলো, কত হবে? 539 সঙ্গে 12 যোগ করো, 551। আর যিনি মহাপ্রভুকে নিয়ে এসেছিলেন তিনি মহাপ্রভুর থেকে 52 বছরের বড়। আমাদের দুর্ভাগ্য কোথায় জানেন? আমরা নিতাই গৌর সম্বন্ধে জানি না, অথচ রাধা গোবিন্দ সম্বন্ধে জানতে চাই। এটাই আমাদের দুর্ভাগ্য। দেখবেন কালকে কৃষ্ণপাল দাদার কীর্তন না, একই কথা বলবো। আগে বাংলার মাটিতে ওই নিতাই গৌরের সেবা করো। এই গৌর দেশে জন্ম নিয়ে এটা ভাগ্যের দরকার। হাওড়া জেলা পশ্চিমবঙ্গের বাইরে নয়, এটা সমস্তটাই গৌর দেশ। কারণ যে মাটিতে নিতাই গৌরের চরণ পড়েছে সেটাই তো আমাদের ভাগ্য, যে সেখানে আমরা জন্মগ্রহণ করেছি। বৃন্দাবনে যদি যান, নৈহাটিতে এক ভদ্রলোক আছে যিনি বহুদিন ধরে আমার কীর্তনের পাগল ছিলেন। ছিলেন কি এখনো আছেন, তবে তার সঙ্গে অনেকদিন দেখা হয় না। নৈহাটি বাড়ি। তো হঠাৎ করে একদিন আমাকে জড়িয়ে ধরে কাঁদছে। তুমি কেন কাঁদছেন দাদা? ওনার নাম হচ্ছে মহিতোষ। তো বলছে কাঁদবো না, বৃন্দাবনে গেছি, বৃন্দাবনের কয়েকজন সাধু আমায় জড়িয়ে ধরে বলছে যেটা বৃন্দাবনে পাওয়া যায় না সেটা গৌর দেশে পাওয়া যায়। বললাম কি দাদা? বলে জানিস ভাই, আমাকে জড়িয়ে ধরে তারা কেঁদে বলছে আপনাদের প্রেম আমাদের একটু দান করুন। কারণ আপনি পুরীতে যান আর বৃন্দাবনে যান, বাঙালি জাতির যে প্রেম, বাঙালি বৈষ্ণবদের যে প্রেম, বাঙালি ভক্তদের যে প্রেম, এটা কোথাও খুঁজে পাবে। আমরা তো নিজেরা নিজেদের ছোট করে ফেলছি, এটা তো আমাদের দুর্ভাগ্য।
আজকে বৃন্দাবনে বাংলার মানুষটা যদি না যেত, আমার মহাপ্রভু যদি বৃন্দাবনে চরণ না রাখতো, বৃন্দাবনের মাধুর্য কোথায় ছিল? কে জানতো বৃন্দাবনের মাধুর্য? কোথায় রাধাকুণ্ড, কোথায় শ্যামকুণ্ড, কোথায় গিরিগোবর্ধন, কোথায় কেশিঘাট, কোথায় বংশীবট, কোথায় নিধুবন, কোথায় নিকুঞ্জবন? আপনি কি করে জানলেন বৃন্দাবনে গিয়ে? কেউ আপনাকে বলে দিয়েছে, তাই তো আপনি জেনেছেন। এই যে পরিচয় করিয়ে দিলেন, তিনি হলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আবার পুরীতেও তাই। পুরীটা তো আমরা এখন টুরিস্ট জায়গা তৈরি করে ফেলেছি বাবা, কিন্তু পুরী তো ট্যুর করবার জায়গা নয়। আমাকে পুরীর এক দোকানদার নিজে বলেছে, এই কথাগুলো আমি শুনি দাঁড়িয়ে। বলে, দাদা, যদি হিন্দু বাঙালিরা না আসতো, পুরী ধামের এই মাধুর্য আর থাকতো না। কারণ যদি 100 জন যায়, 80 জন হচ্ছে বাঙালি। তাহলে বাঙালিদের যে প্রেম, সেই প্রেম কোথায় পাবে? তাই তো তোমাদের চরণ ধরে বলি, রাধা গোবিন্দ সেবা করবার আগে ওই যুগল সেবার অধিকার যার কাছ থেকে পেতে হবে, তিনি হচ্ছেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আবার গৌর চরণ ভজন করলে একসঙ্গে দুজনার চরণ সেবা হয়ে যাবে। কারণ গৌর হরির মধ্যেই রাধা কৃষ্ণ লুকিয়ে আছে। তো যখন আদি সপ্তগ্রামের জমিদার ছিলেন ওই দুই ভ্রাতা হিরণ্য দাস আর গোবর্ধন দাস, তখনও মহাপ্রভুর আবির্ভাব হয় না। তাহলে ভেবে দেখো, সেই সময়ের কথা বলছি। তখনকার দিনে জমিদারির তালুক থেকে আয় হতো 12 লক্ষ টাকা। তাই সচ্ছল অর্থশালী হিরণ্য গোবর্ধনের কোনো অভাব ছিল না। এমনকি ধর্মে কর্মে তাদের মন ছিল। সুদূর নবদ্বীপ পর্যন্ত, আদি সপ্তগ্রাম থেকে নবদ্বীপ অনেকটা পথ। এই নবদ্বীপ পর্যন্ত যতটা পথ, এই টোটালটাই ছিল তাদের। জনসাধারণকে ভূমি রাজস্ব এগুলো দান করতেন। সাধুগুরু বৈষ্ণবের সভায় যেতেন, তাদের মুখে হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করতেন, আর সাধুগুরু বৈষ্ণবকে আনুকূল্য দান করতেন। মাথায় রাখবেন, আমরা ভক্তি জগতে অনেকে হয়তো ভক্ত হতে পারি নাই, আমরা হয়তো বৈষ্ণব হতে পারি নাই, কিন্তু যারা ভক্ত হয়েছে, যারা বৈষ্ণব হয়েছে, তাদের যদি আপনি আনুকূল্য দান করেন, তাদের চরণ যদি আপনি সেবা করেন, তাহলে আপনার পরোক্ষে কাজ হবে। কারণ তাতেও ভগবান তাকে অলক্ষ্যে থেকে কৃপা করে ভক্তি জগতে টেনে নিয়ে আসবেন। কারণ বৈষ্ণবকে যদি আপনি আনুকূল্য দান করেন, বৈষ্ণব কি করবে? টাকাটা নিয়ে কি করবে? তার সেবা করবে। তার মানে কাজটা সরাসরিও হয়, আবার বৈষ্ণবের মারফত হয়। এটা ভায়া। তাই হিরণ্য গোবর্ধন তারা বৈষ্ণব জগতে শুদ্ধ ভক্ত ছিলেন না, বৈষ্ণব ছিলেন না। কিন্তু একটা কথা আছে, দেখবেন, শুদ্ধ ভক্ত নহে সে যে বৈষ্ণবেরও প্রায়। বলে বৈষ্ণবেরও প্রায় মানে তাদের আচার আচরণটা ছিল বৈষ্ণবের মতন। এই যে সাধুগুরু বৈষ্ণবদের প্রতিদিন সেবা করেন, আনুকূল্য দান করেন, এই করতে 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 একদিন সাধুগুরু বৈষ্ণব দুটো হাত তুলে বলছে, জমিদার বাবু, যেভাবে আপনারা দান করে চলেছেন, উল্টে তো আমরা আর কিছু দিতে পারবো না। তাই আমরা আমাদের ভগবানের কাছে প্রার্থনা জানাই, আমাদের ভজন যদি সত্য হয়, যেভাবে আপনারা দান করে চলেছেন, শ্রী ভগবানের শ্রীপাদ পদ্মে আর্চি এই নিবেদন রেখে যাই, আপনাদেরই বংশে এমন একটা কৃষ্ণ ভক্তের জন্ম হোক, যার ভক্তি ত্যাগ দেখে সারা জগতের মানুষ ভক্তি পথে চলে আসতে পারে। জানবেন, সাধুগুরু বৈষ্ণব ভক্তের আশীর্বাদ কখনো বিফলে যায় না। এরই মধ্যে হিরণ্য গোবর্ধনের জমিদারিতে কৃষ্ণপুরে পদার্পণ করলেন কে? তাদেরই কুলগুরু পূজ্যপাদ যদুনন্দন আচার্য, যিনি ভক্তি জগতের নিষ্কিঞ্চন বৈষ্ণব ছিলেন।
যিনি শান্তিপুরনাথ সীতানাথ অদ্বৈতাচার্যের কাছ থেকে শিষ্যত্ব লাভ করেছিলেন। আর গুরুদেব যদি গৃহে আসে আমরা কি করি? গললগ্নকৃত বহির্বাস, অর্থাৎ গলায় বস্ত্র দিয়ে তাকে অন্তঃপুরে নিয়ে যাই না বাবা? ঠিক হিরণ্য গোবর্ধন গুরুদেবকে তাদের অন্তঃপুরে নিয়ে গেছেন, নিয়ে গিয়ে চরণ দুটো সেবা করছেন। এই হিরণ্য গোবর্ধন এরা ছিল কায়স্থ মজুমদার পদবী। প্রথমেই বললাম এরা বৈষ্ণব জগতের শুদ্ধ ভক্ত ছিল না, কিন্তু আচরণটা ছিল সৎকুলগুরুর সঙ্গ দর্শন আর সাধুগুরু বৈষ্ণবের কৃপায় তাদের আচরণটা ছিল বৈষ্ণবের মতোই। আর গোবর্ধন পত্নী তিনি ছিলেন বড় ভক্তিমতী নারী, যিনি গুরু সেবার সবকিছুর আয়োজন নিজের হাতেই করেছিলেন। গুরুদেব যদি ঘরে থাকে দেখবেন আনন্দে ঢেউ বয়ে যায়, আনন্দ আনন্দ মহানন্দ। কারণ গুরুদেব যখন থাকবেন তিনি তো কৃষ্ণ কথা ছাড়া আর কিছু বলবেন না। এখানে একটা কথা বলে যাই, যাকে তাকে গুরুর আসনে বসালে চলবে না বাবা। আমরা মারাত্মক একটা ভুল করি, যাকে তাকে। আমাকেই তো কত মানুষ বলে, দাদা আপনি দীক্ষা দেন। আমি কি করতে? দীক্ষা দেবার অধিকার আছে নাকি? দীক্ষা কারা দিতে পারে জানো? দীক্ষা কারা দেয়? আমি হচ্ছে কায়স্থ ঘরের সন্তান, আমার পদবী হচ্ছে বসু। দীক্ষা দিতে গেলে প্রথম হচ্ছে তাকে ব্রাহ্মণ সন্তান হতে হবে। এবার শুধু ব্রাহ্মণ নয়, তাকে অন্তত পক্ষে বৈষ্ণব হতে হবে। ব্রাহ্মণ বৈষ্ণব হলে তাহলে কাজটা বেশি হবে, কারণ শুধু ব্রাহ্মণ হলে হবে। মাথায় রাখবেন এগুলো পয়েন্ট, এগুলোই হচ্ছে তত্ত্ব। ঝাঁটা জুতো রাখা তত্ত্ব হয় না। আলতু ফালতু কথা শুনতে শুনতে কান খারাপ হয়ে গেছে। গুরুদেবকে পণ্ডিত হতে হবে। বলে গুরুদেব মূর্খ হলে হবে না? না, গুরুদেব যদি পণ্ডিত না হয় সে আপনাকে কি দান করবে? গুরুদেব বিবাহিত হতে পারেন, কিন্তু গুরুদেব কোনোদিন বিবাহিত হবার পরে পরস্ত্রীর সঙ্গ করতে পারবে না। মাথায় রাখবেন, কারণ যার চরিত্র খারাপ তার মুখ থেকে যদি কৃষ্ণ নাম আপনার কানে যায়, আপনার হৃদয়টা ঠিক থাকবে? এই ঘরটা শুদ্ধ হবে? আর গুরুদেবকে কোনোদিন নেশাদ্রব্য গ্রহণ করা চলবে না। এখন জগতে অনেক গুরুদেব আছে, আমার নিজের দেখা বাবা, সাইকেল নিয়ে শিষ্য বাড়ি যাচ্ছে বিড়ি টানতে টানতে। হরি বল হরি বল, নিজের চোখে দেখেছি। তার মানে সে শিষ্যকে কি শেখাবে? এটাই হচ্ছে ব্যাপার। গুরুদেব যাকে তাকে গুরুর আসনে বসালে চলবে না। মাথায় রাখবেন, গুরু হতে গেলেও যেমন যোগ্যতা লাগে, আবার উল্টে এখনকার গুরুদেবদের মতন তো নয় যে গেলেই দীক্ষা দিয়ে দেবে আপনাকে। সেই শিষ্যের নেবার মতন শক্তি আছে কিনা গুরুদেবও যাচাই করে না। এই যে হিরণ্য গোবর্ধনের গুরুদেব, ইনি কে? শান্তিপুরনাথ সীতানাথ অদ্বৈতাচার্যের শিষ্য, যার নাম ছিল যদুনন্দন আচার্য, যিনি ভক্তি জগতের অমূল্য সম্পদ লাভ করেছিলেন। তাই আজকে হিরণ্য গোবর্ধন চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, গুরুকল্প তরু বলে একবার বর্ষকে গুরুকল্প তরু মূলে বসগে গুরুকল্প তরু বলে একবার বর্ষকে গুরুকল্প তরু মূলে একবার বসগে হৃদি শীতল হবে প্রাণ
গুরু দিদি শীতল কবে প্রাণে জলে। লাগলে বৃক্ষের ছায়া একবার বর্ষ গিয়া গুরু কল্প তরু বলে একবার বর্ষ গিয়া সেই বৃক্ষের ডালে ডালে কত নমামৃত সুফল ফল সেই বৃক্ষে ডালে ডালে কত নামামৃত সুফল ফল। বলে সেই বৃক্ষে ডালে ডালে কত নমামৃত সুফল ফল আর সেই বৃক্ষে ডালে ডালে কত নামামৃত সুফল ফল। দেখো খাই যত বন কোকিল দেখো খাই যত বন কোকিল। দেখো খাই যত গুরু গো দয়াল দয়াল গুরু গো দেখো খাই যত বন কোকিলে। কোন অভক্ত না পায় একবার বর্ষ গিয়া গুরু কল্প তরু মনে একবার বর্ষ গিয়া। হে গুরু গো হে দয়াল গুরু গো গুরু গো দয়াল গুরু গো গুরু গো গুরু গো আনন্দ আনন্দ মহানন্দ গুরুদেব যে কদিন জমিদার ভবনে রয়েছেন কৃষ্ণ কথার রসে সেই দিনগুলো অতিক্রম হয়ে গেল। জানবেন দুঃখের নিশি আমার ঠাকুমা একটা কথা বলতেন, দুঃখের দিন কোনোদিন পোহায় না আর আনন্দের দিন খুব তাড়াতাড়ি চলে যায়। এখন যদি বলো আনন্দের দিন কোনটা, ছেলের জন্মদিন, ছেলের অন্নপ্রাশন, ছেলের বিবাহ, আমরা তো এগুলো আনন্দের দিন ভাবি। জানবেন যে আনন্দ পরমেশ্বর ভগবানকে আনন্দ দান করতে পারে না, সেটা জগতে আনন্দের দিন হতে পারে না। আমরা নিজেরা যদি আনন্দ করি তাতে যদি তার সুখ না হয় তাহলে সেটা আবার আনন্দের দিন হলো কেমন করে? আমার গুরুদেব বলেন যে বাবা,
ইহজগতে দেখবেন এই যখন পৌষ মাস আসে, জানুয়ারি মাস, কি হয়? সারা পৌষ মাস ধরে পৌষাল্লা চলে। এখানে পিকনিক, ওখানে পিকনিক, ডিজে বক্স সব খাটিয়ে নিজেদের আনন্দ হয়। কিন্তু সাধু কি তাই করবে? আমরা জাগতিক জগতের মানুষ, জাগতিক জগতের আনন্দ নিয়ে মেতে আছি, আর সাধু পিকনিক করে। সাধু কি করে? গোপালের বনভোজন। গোপাল খুশি হলো, গোপালের ভক্তরা প্রসাদ পেল, আর সেই উচ্ছিষ্ট প্রসাদ সাধু নিজে পেল। তার মানে কি হলো? এর চাইতে আনন্দের দিন আপনি আর খুঁজে পাবেন না। এই যেখানে বসে বসে হরি কথা শুনছেন, এটাই আমাদের আনন্দের দিন। ঘরে গেলেই দেখবেন নিরানন্দ। এগুলো মাথায় রাখতে হবে। এই জমিদার ভবনে শ্রী গুরুদেবের মুখে কৃষ্ণ নাম শুনতে শুনতে সারাটা নিশি অতিবাহিত হয়ে গেল, দিনের পর দিন কেটে গেল। গুরুদেব যখন চলে যাবেন, এমন সময় হিরণ্য গোবর্ধন গুরুদেবের চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদছে। গুরুদেব, আপনি চলে গেলে এই হরিকথার আনন্দ যে শেষ হয়ে যাবে। হিরণ্য, গোবর্ধন, আমি কি তোমাদের কাছে চিরদিন থাকতে পারবো? আমার যে তোমাদের মতন অনেক শিষ্য আছে গো, তাই আমাকে তো যেতেই হবে, বলো। এমন সময় গোবর্ধনের স্ত্রী গুরুদেবের চরণ ধরে কেঁদে কেঁদে বলছে, গুরুদেব, এই সংসার মাঝে আপনাকে বেঁধে রাখার মতো শক্তি বা সামর্থ্য আমাদের নাই, কিন্তু শুনেছি গুরুদেবের কৃপা হলে নাকি কোনো বাসনাই অপূর্ণ থাকে না। তাই যদি হয়, আপনার চরণে আমাদের একটা ছোট্ট নিবেদন। কি নিবেদন বলো মা? ওগো দয়াল গুরুদেব, কৃপা করো মোদের, তব কাছে ভিক্ষা চাই, ভিক্ষা চাই। দয়াল গুরুদেব, কৃপা করো মোদের, তব কাছে ভিক্ষা চাই, ভিক্ষা চাই। ওগো দয়াল গুরুদেব, কৃপা করো মোদের, তব কাছে ভিক্ষা চাই। আমারই ধন জন মোদের কোনো অভাবে না, আমারই ধন জন মোদের কোনো অভাব না, আমার ধন জন মোদের কোনো অভাবে না, আবার ধন জন মোদের কোনো অভাবী না। একটি কৃষ্ণ ভক্ত সন্তান চাই, কৃষ্ণ ভক্ত সন্তানে চাই। আবার ধন জন মোদের কোনো অভাব নাই, কৃষ্ণ ভক্ত সন্তান চাই, কৃষ্ণ ভক্ত সন্তান। যে জন জন্মিয়ে বংশ করিবে ধন্য, যোজনে জন্মিয়ে বংশ করবে ধন্য, যে জন জন্মিয়ে বংশ করিবে ধন্য, যেজন জনমিয়ে বংশ করবে ধন্য, সকলে জীবে দেবে
সকলে জীবে দেবে চৈতন্য যে যার জন্মিয়ে বংশ করবে ধন্য সকলে জীবে দেবে চৈতন্য যে জনে ঘুচাবে সকলের দুঃখ দৈন্য জন্মিয়ে বংশ করবে ধন্য ঘুচাবে সকলের দুঃখ দৈন্য জন্মিয়ে বংশ করবে ধন্য বলে ঘুচাবে সকলের দুঃখ দৈন জন্মিয়ে বংশ করবে ধন্য আমার ধন জন্মদে কোনো অভাব নাই কৃষ্ণ ভক্ত সন্তান আবার ঘন জনমদের কোনো অভাবে নাই কৃষ্ণ ভক্ত সন্তানে চায়। গুরুদেব আপনার চরণে এই নিবেদন, আমাদের এই বংশে এমন একটা কৃষ্ণ ভক্তের জন্ম হোক যার ভক্তি ত্যাগ দেখে সারা জগতের মানুষ ভক্তি পথে চলে আসতে পারে। গুরুদেব কি বলছে জানেন? আমি যে সাধন ভজনহীন অজ্ঞজীব, আমার ইচ্ছায় তো কিছু হবে না গো। যে সত্যিকারের ভজন করেছেন, যিনি শান্তিপূর্ণনাথ সীতানাথ অদ্বৈতাচার্যের শিষ্য, তিনি বলছেন আমি সাধন ভজনহীন অজ্ঞজীব। তখন আমি কি বলি বলুন? তবে তুমি যখন চেয়েছো তোমার এই পরমার্থিক চাওয়া পাওয়ার কথা আমি শ্রী ভগবানের কাছে নিবেদন রাখতে পারি। হে সর্বমাঞ্ছা পূর্ণকারী দয়াল ভগবান, ভক্তির পরমার্থিক চাওয়া পাওয়া তুমি পূর্ণ করে দিও। কারণ ভক্তির মনের বাসনা নিজ স্বার্থ সুখের জন্য হয় না গো। ভক্তির বাসনা হয় শুদ্ধ আর নিষ্কাম, তাই বাঞ্ছাকারী ভগবান পুরায় মনস্কাম। অভক্তির বাসনা সদা স্বার্থময়, লোভ আর লালসাতে জগৎ রসাতলে যায়। এই যে কথাগুলো, এর ওজন কত জানেন? ভক্ত যে হবে তার বাসনা নিজ স্বার্থ সুখের জন্য হতে পারে না, ওটা অভক্তের বাসনা হয়। তাই জগতে আজকে চরম দুর্দিন। আমাদের প্রত্যেকটা মা বাবার উচিত সন্তানকে সৎ শিক্ষা প্রদান করিয়ে সন্তানকে ভজনের পথে ঠেলে দেওয়া। এলো সেই শুভ দিন, 1416 শকাব্দ, বাংলা 901 বঙ্গাব্দ, ইংরাজি 1495 খ্রিস্টাব্দ। মনে থাকবে এগুলো? কি বললাম? 1416 শকাব্দ, বাংলা 901 বঙ্গাব্দ, ইংরাজি 1495 খ্রিস্টাব্দ। গোবর্ধন দাসের ঘর আলো করে এলো এক পুত্র সন্তান। তাই মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছেন, কৃষ্ণ পরিণাম আদি সপ্তগ্রাম, জমিদার হিরণ্য গোবর্ধন, ব্রজের শ্রী রাধিকার দাসী, রতি মঞ্জুরি আসি, জনমিলের রঘুনাথ দাস নাম। রঘুনাথ দাস নাম। আজকে ধরণী যেন নতুন অজানা অচেনা আনন্দে উত্তোলিত মুখরিত। আকাশ বাতাস আনন্দে ভাসছে, কৃষ্ণ ভক্তের জন্ম হয়েছে বলে। বড় আদরের ধন এই রঘুনাথ পাঠশালায় গিয়ে খাতা ভর্তি করে গৌর নাম লিখে বসে থাকে। বলো, কেউ শিখিয়ে দিয়েছে? প্রভু গয়ামায় কৃপা কর, একবারে দয়া করো একবার। হে প্রভু কৃপা করো একবার।
যুগে যুগে তুমি এসেছ ধরাতে, উদ্ধারিতে পৃথিবী, তাই তো তোমায় ডাকি প্রভু, দয়া করো এদিনে। তুমি প্রভু না করিলে দয়া, বলো আমি যাব কোথায়। হে প্রভু কৃপা করো প্রভু গো আমার কৃপা করো, দয়া করো করো একবার, দয়াময় কৃপাময়, দয়াময় তুমি কৃপাময়, তুমি কৃপাময়, তুমি কৃপাময়। সন্তান যদি খাতা ভর্তি করে গৌর নাম লিখে বসে থাকে পাঠশালায় গিয়ে, আর নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদে, এই ভাবধারা দর্শন করলে কোন পিতামাতা সহ্য করতে পারবে বাবা? সন্তানের এই ভাবধারা দর্শন করে হিরণ্য গোবর্ধন যথাসময় নিয়ে গেলেন শ্রী গুরুদেবের কাছে। ওই যদুনন্দন আচার্যের কাছ থেকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করলেন। দীক্ষা নেবার পরে ভজনটা আরো গাঢ় হতে শুরু করলো। এতদিন বীজটা ছিল না ঘরে, এখন যে বীজ হয়েছে সঙ্গে সঙ্গে ভজনটা গাঢ় হতে শুরু করেছে। আর গুরুদেব চেয়ে আছেন রঘুনাথের বদন পানে। এই তো পেয়েছি পরম রত্ন, তোমাকে দিয়ে যে আমি ভক্তি জগতের অমূল্য সম্পদ প্রচার করব। তোমার ত্যাগ, তোমার নিষ্ঠা এই জগতে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। রঘুনাথকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছেন গুরুদেব। আমি ছোটবেলা থেকে সাধুগুরু বৈষ্ণবের সভায় গিয়ে নদিয়া বিহারী গৌর হরির অপরূপ রূপের কথা, গুণের কথা সাধন করতে করতে আমার গৌরকে দেখবার চেয়ে বড় বাসনা হয়েছে। আপনি কি বলতে পারেন আমি কোথায় গেলে গৌর বদনখানা একবার দর্শন করতে পারবো? রঘুনাথ অবতারের সার, গোড়া অবতার আমাদের জন্ম, তাই জানবে আমাদের ভাগ্য বড় ভালো। কেন তার সেই অবতার জানো? তিনি চৈতন্য নাম ধারণ করেছেন তোমার আমার মতো অচৈতন্য ব্যক্তিকে চৈতন্য দেবার লাগে। তাই যদি গৌরকে তোমার দর্শন করতে হয়, গৌর চরণ যদি তোমার ভোগ করতে হয়, আমি তোমায় একটা কথা বলি, ওই গৌর নামেই গৌর নেমে আসবে। তাই তুমি কি করবে? তুমি গৌরী নামটি, তুমি কমল নামটি জপ করে যাও, কৃপা হবে তা। তুমি গৌর নামটি জবে করে যাও, কৃপা হবে তা। তুমি গৌর নামটি, তুমি গৌর নামটি
কৃপা হবে তার। তুমি গৌর নামটি জপ করে যাও, কৃপা হবে তার। তারে ডাকলে পরে দেয় গো সারা, দূরে থাকে না তুই আরে ডাকলে পরে নেই গো সাড়া, দূরে থাকে না তোরা। তারে ডাকলে পরে দেয় গো সারা, দূরে থাকে না তুই। তুমি গৌরী নামটি জপ করে যাও, কৃপা হবে তার। আমার নামটি জপ করে যাও, কৃপা হবে তার। বলি এমন দয়াল আরে হবে না। ওগো রঘুনাথ, ওগো রঘুনাথ, বলে এমন দয়াল আরে হবে না, যেছে সে কেউ নাম দেবে না। এমন দয়া আর হবে না, যেতে সে দেখেও সে দেখেও নামে দেবে না। ধরল বলি প্রেম বিলাল, বলি প্রেম মিলনা, ধরল বলি প্রেম বিলাল, প্রেমের অবতারে। ধরলো বলি, ধরলো বলি প্রেম বিলালো, প্রেমের অবতারে। ধরল বলি, ধরল বলি, লবলি, ধরল বলি প্রেম বিলাল, অগ প্রেমের অবতারে। ধরল বলি প্রেম বিলাল, প্রেমের অবতারে। তুমি গোবর নামটি নিতাই গৌর হরি হরি। কৃপা হবে তার। তুমি আমার নামটি জপ করে যাও, কৃপা হবে তার। গৌর নাম গ্রহণ করে পাগল হল রঘুনাথ। তাই জমিদারির অন্তপুরে তার আর মন বসে না। একটু হৃদয়টা লাগাও। জমিদারির অন্তপুরে তার মন বসে না, ছুটে যায় অদূরে কলকলতানে বয়ে যাওয়া সরস্বতী নদীর তীরে। সরস্বতী নদীর তীরে বসে, আদি সপ্তগ্রামের খুব কাছাকাছি হচ্ছে সরস্বতী নদী। সেই সরস্বতী নদীর তীরে বসে আপন মনে গৌর নাম জপ করে। আর ভাবধারাটা দেখো, ওই গৌর নামই তাকে সমস্ত বিষয় আশয় থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। ভাবটা কেমন রয়েছে সরস্বতী নদীর তীরে, কিন্তু মনটা চলে গেছে বৃন্দাবনে। আর বৃন্দাবনে যখন চলে গেছে, ওই সরস্বতী নদীর জলটাকে মনে করছে যমুনার জল। সরস্বতী নদীর জলে ঢেউয়ের তরঙ্গের দোলে দোলে দেখতে পেল প্রাণেশ্বর মুরলীধর শ্রীকৃষ্ণের বদনখানা ভেসে ভেসে যাচ্ছে। ভেসে যাচ্ছে
ওই প্রাণেশ্বর মুরলীধর শ্রীকৃষ্ণের বদনখানা ভাসছে জলের মধ্যে। আহা, এ তো মনে হচ্ছে যমুনায় তরঙ্গ উঠেছে। বলে যার যেমন ভাব তার ঠিক তেমন লাভ। রয়েছে সরস্বতী নদীর তীরে, কিন্তু মনে হচ্ছে যেন যমুনায় তরঙ্গ উঠেছে। আর ওই ঢেউয়ের তরঙ্গের দোলে দোলে কে যেন রঘুনাথকে ডাকছে, ওগো নীলে বদন শিশু, ওগো মুরলী বাজাই আমার মুরলী বাজাই শিশু ডাকে ইশারা। আবার মুরলী বাজাই শিশু ডাকে ইশারা। আবার মুরলী বাজাই শিশু ডাকে ইশারা। আর মুরলী বাজাই শিশু ডাকে ইশারা। বলে আই চলে আয় আমার কাছে, বলে আই চলে যায় আমার কাছে। বলে আই চলে আয় আমার কাছে, চলে আয় আমার কাছে। ও তোর ভববন্ধন ছিন্ন করে আই চলে আয় আমার ও কাছে। তোর ভব বন্ধন ছিন্ন করে বলে বিষয় বাসনা ত্যায্য ও করে, তোর ভব বন্ধন ছিন্ন করে বিষয় বাসনা ত্যায্য ও করে। তোর ভব বন্ধন ছিন্ন করে চলে যায় আমার কাছে। আবার মুরলী বাজাই শিশু ডাকে ইশারা। আবার মুরলী বাজাই শিশু ডাকে ইশারা। যেন প্রাণেশ্বর মুরলীধর শ্রীকৃষ্ণ হাতছানি দিয়ে ডাকছে জলের মধ্যে, তার বদনখানা ভাসছে। ভাবো রঘুনাথ তিনি সাক্ষাৎ ব্রজলীলা দর্শন করবে না তো কে করবে বাবা? এই রঘুনাথ দাস গোস্বামী কে ছিলেন? তিনি ছিলেন বৃন্দাবনে আমার রাধারানীর প্রিয়া সেবার অধিকারিণী, যার নাম রতি মঞ্জুরি, রস মঞ্জুরি। জানবেন মঞ্জুরি ভাবাপন্ন না হলে কখনো কৃষ্ণ ভজন হয় না। মঞ্জুরি কাদের বলে? ও মায়েরা জানো মঞ্জুরি কাদের বলে? এই যে পেছনের মায়েরা এদিকে, মঞ্জুরি কাদের বলে? এগুলো শিখতে হবে, জানতে হবে। যারা রাধারানীর চরণ সেবা করে তাদের বলা হয় সখী, আর সখীদের যারা চরণ সেবা করে তাদের বলা হয় মঞ্জুরি। এই রঘুনাথ দাস গোস্বামী তিনি ছিলেন বৃন্দাবনে আমার শ্রীমতী রাধারানীর প্রিয়া সেবার অধিকারিণী, রতি মঞ্জুরি, রস মঞ্জুরি। তাই তিনি আজকে দর্শন করবেন না তো কে করবে? দর্শন করছেন জলের মধ্যে শ্রীগোবিন্দের বদনখানা ভাসছে। পরক্ষণেই বলছেন, ওগো রাধে তুমি কি একবার দর্শন দেবে না? আমার প্রাণেশ্বর মুরলীধর শ্রীকৃষ্ণ দর্শন দিল, কিন্তু তুমি কি একবার দর্শন দেবে না? রাধানী কি তার অন্তরের অন্তরঙ্গা ওই রতিমঞ্জুরি রসমঞ্জুরিকে দর্শন না দিয়ে থাকতে পারেন? এইবার কি হলো দেখো, লক্ষ্য করো। একবার দেখলেন কৃষ্ণ বদন, পরক্ষণে দেখলেন রাই বদন, তারপরে আবার কি দেখলেন? ওগো সোনার মরণ, পুরুষ রতন হরি বলে নেচে যায়, নেচে যায়।
আজি সোনারা বড়রা আজি পুরুষ রতন আজি হরি বলে নেছে যা ওগো সোনার আবারে পুরুষ রতন আজ হরি বনে নেচে যায় নেচে যায় আজি সোনারা আজি পুরুষ রতন আজি হরি বলে নেচে যায়। মা এই জায়গাটা বুঝে নাও, এই সব লীলা তো সহজে আমি গাই না, কারণ এগুলো কঠিন বিষয়, সহজ জিনিস নয়, একটু বুঝতে হবে বাবা। আর এগুলো যদি বুঝতে পারো তাহলে দেখবে কীর্তন মধুর 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 লাগবে। একবার দেখছি জলের মধ্যে কৃষ্ণ মদন, পরক্ষণে দেখছি রাধারানীর মদন, আবার তারপরে রঘুনাথ দেখছে দুটো তনু একত্রিত হয়ে যেন গৌর মদন ভেসে যাচ্ছে। ওগো বাহিরেরাই দেখে যা দেখে যা দেখে যা ওগো বাহিরেরা সোনার মরণ ওগো বাহিরেরাই সোনার বরণ ও তারি ভিতরেতে শ্যাম রায়, ভিতরেতে শ্যাম রায় আবার বাহিরে রাই সোনার বরণ ভিতরেতে শ্যাম রাই, ভিতরেতে শ্যাম রাই বলে ওই তুই আমার গোরানায় উলুধ্বনি বলে নিতাই ওই তুই আমার গোরারাই, বলে ওই তুই আমার গোরানায় বলে ওই তো আমার গোরারাই দুটি মুখ তুলে নেচে যায় বলে ওই তো আমার গোরারাই দুটি বাহু তুলে দুটি বাহু তুলে নেচে যায় বলে ওই তো আমার গোরারাই দুটি বাহু তুলে নেচে যায় বলি ওই তো আমার গোরারায় বাহু তুলে নেচে বলি ওই তো আমার হরি 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 বাহু তুলে নেচে বলে যায়, ওই তো আমার গোরারা বাহু তুলে নেচে ওই তো আমার গোরারাই আবার বাহিরে রাই সোনার বরণ আমার ভিতরেতে শ্যাম রাই বাহির রায় সোনার বরণ ভিতরেতে শ্যামরা এমন ছবি দেখার পরে আপনি ঠিক থাকতে পারবেন? ধরুন আপনাদের এটা হচ্ছে পুকুর পাড়, আমি যদিও পুকুর দেখতে পাচ্ছি না, তো পাশে কোনো পুকুরের মধ্যে যদি কখনো দেখেন কৃষ্ণ বদন ভাসছে, তারপরে আমার রাধারানীর বদন ভাসছে,
তারপরে যদি দেখেন কলিযুগ পাবনাবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বদন ভাসছে, আপনি থাকতে পারবেন? ওই সরস্বতী নদীর জলে এই দৃশ্যটা দেখে রঘুনাথের থাকতে পারল না। গৌরহরি, এ তুমি আমায় কি দর্শন দিলে প্রভু? আমি আর থাকবো না প্রভু, আমি আর এক মুহূর্ত তোমাকে ছাড়া থাকবো না। গৌর গৌর বলতে বলতে এবারে গৌরী গৌর গৌরী বলি সরস্বতী জলিতে ছাবি দিল, গৌরী নাম নিয়ে রঘুনাথ ওই জলেতে আবার গৌর নাম নিয়ে রঘুনাথ জলেতে ভাসিল। আমার গৌর নাম নিয়ে রঘুনাথ জলেতে ভাসি, আমার গৌর নাম নিয়ে রঘুনাথ সরস্বতীর জলেতে ভাসিল। প্রভু এই তো আমি এসেছি গো, এই তো আমি এসেছি গো, এই তো আমি এসেছি গো, প্রভু এই তো আমি এসেছি গো। তোমার চরণে আমায় ঠাই দাও, এই তো আমি এসেছি গো, তোমার চরণে আমায় ঠাই দাও গো, এই তো আমি এসেছি গো, তোমার চরণে আমায় ঠাই দাও হে, তো আমি এসেছি গো, চরণে আমায় ঠাই দাও, এই তো আমি এসেছি গো, চরণে আমায় ঠাই দাও হে, আমি এই তো আমি এসেছি গো, আমার মুরলি বাজাই কৃষ্ণ তাকে ইশারা, আবার গৌর নামে নিয়ে রঘুনাথ জলেতে ভাসিল। জলের মধ্যে রঘুনাথের দেহটা ভাসছে, আর বদন থেকে উচ্চারণ হচ্ছে কি জানো? গৌর নাম। এগুলো অনুভব করলে দেখবেন মানুষকে